আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন। সব মেয়ে দিয়ে আছেন, অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে অনেক রাত্রেবেলা বেরোয় যাচ্ছি। আর এখন ঘড়ির টাইমটা যদি একটু দেখাই তাহলে হচ্ছে একটু ভিন্ন টাইম হবে, কারণ অনেক রাত্রেবেলা বেরোয় যাচ্ছি আমি ধরতে গেলে। অনেক রাত, জাস্ট টাইম হচ্ছে 1:09 বাজে। তো আল্লাহ ভরসা। তো চলেন, গাড়ি যেহেতু স্টার্ট দিয়ে দিছি, দেন গাড়িটা নিয়ে বের হয়ে যায়। কারণ গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে হচ্ছে গাড়িটা মোবাইল উঠাইতেছি। 2-4-5 মিনিট স্টার্ট দিয়ে ওঠা মানে স্টার্ট দিয়ে রাখতে হয়। প্রথমে যখন আমরা সকালে বের হই তখন 2-4-5-10 মিনিট গাড়ি এমনি চালাইতে হয়, যার কারণে স্টার্ট দিয়ে রাখছি। তো চলুন, আল্লাহ ভরসা বেরিয়েছি। আর প্যাসেঞ্জার ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে ভাই তাড়াতাড়ি আসেন, আমরা রেডি আছি। মানে কিছু কিছু লোক অগ্রিম রেডি হয়ে থাকে, আবার কিছু কিছু লোক রাত্রেবেলা নিয়ে বসায় থাকে, মানে বসায় রাখে। যেমন কিছু কিছু লোক আছে রাত্রেবেলা তারা বের হয়, যেন সোজা ভাই ফোন দিয়ে ভাই তাড়াতাড়ি আসেন, রেডি হয়েছি, একটা এক কথা। আর একটা হচ্ছে ফোন মানে রেডি না হয়ে হুদায় মানে একটা তাড়াহুড়া বাজায় দেয়, ভাই তাড়াতাড়ি আসেন আমরা রেডি আছি, ফোন রাত 10টা 13টা, মানে তাড়াতাড়ি নিয়ে যায়, নিয়ে আধা ঘন্টা 40 মিনিট বসায় রাখি দেন। তারপরে দেন কোনো খোঁজ খবর পাতা না যে বেরোইছে কিনা, আসবো কি যাবো, কোনো পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের প্যাসেঞ্জার কিন্তু দাঁড়ায় আছে, বললো একটা ভাই আছে এখানে, বললো যে তাড়াতাড়ি আসো, ওনারা সবাই রেডি আছে। আর জাস্ট একটা সময় বেরিয়ে দিচ্ছি। আর রাত্রি আমার কথা হয়তো 6টা বাজে, যাইতে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো টাইম লাগবে। ওনারা একটু ঘোরাঘুরি করবে বললো, যে কারণে একটু আগে আগে বেরোলাম। চলেন, আল্লাহ ভরসা, সবাইকে নিয়ে উঠায় আগে। তো যাই হোক, অলরেডি আমরা কিন্তু একদম টাইম টু টাইম বেরোইছি, কারণ বেশি একটা টাইম লেট হয় না বা দেরি হয় নাই। যাওয়ার সাথে সাথে লাপারে উঠে গেল। আর যেহেতু রাত্রেবেলা বেরোইছি, রাত্রেবেলা রাস্তা একদম ফাঁকা থাকে, যাইতে বেশি একটা টাইম লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু আমরা এয়ারপোর্ট যাইতে পারবো। মানে হ্যাঁ, ইনশাল্লাহ টাইম ঠিক আছে। 4:30 যদি নামে আপনার 1 ঘন্টা লাগবে বেরোতে। তো এয়ারপোর্টে একটা সমস্যা, সেটা হচ্ছে বিমান ল্যান্ড করার 1-1.5 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টা কিন্তু লাগে জায়গা। আর যেহেতু সকালের দিকে যাইতেছি, সকাল দিকে গাড়ির চাপটা একটু বেশি থাকে, কারণ সব ফ্লাইট একদম সকালের দিকে নামে, যার কারণে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা দিক সেদিক হয়। তো এটা ব্যাপার না। তো যাই হোক, তো চলেন, যেহেতু বেরিয়েছি যাইতে কি রিল্যাক্সে আরো জ্বর দিচ্ছে, সামনে বসাই দিচ্ছি, গান টান বাজায় বোধন, সামনে থেকে আরো লোক উঠবো আমাদের। আর রাত্রেবেলা রাস্তা ফাঁকাই থাকে, যে কারণে হচ্ছে মানে ইচ্ছা মতো টাইনা যাওয়া যায়। কিন্তু সাবধান, কুত্তা শিয়াল কোথা দৌড় একটু বেশি রাত্রেবেলা। তো যাই হোক, তো চলেন, সামনে যাওয়ার পর আরো আমাদের এই গাড়িতে আরো লোক উঠবে। অনেকদিন পরে মনে হইতেছে আজকে রাত্রেবেলা গাড়ি চালাইতেছি। রাত্রেবেলা আজকে হঠাৎ করে গাড়ির চাপটা একটু বেশি বেশি লাগতেছে, মানে কেমন জানি, যেহেতু আজকে মানে হঠাৎ করে গাড়ির চাপ বেশি করে যা, হয়তো বা যমুনা সেতু ব্রিজেরও এখানে জ্যাম ছিল কিছুক্ষণ, ঘন্টা 2খানে হয়তো বা জ্যাম ছিল, এর জন্য হচ্ছে এদিক দিয়ে গাড়ির চাপ একটু বেশি পড়ে গেছে। রাত্রেবেলা আসলে তুলনামূলক এতটা গাড়ির চাপ থাকে না, আর এত গাড়ি চলেও না। আজকে যে পরিমাণ গাড়ি চলতেছে রোডে, অন্য দিন কিন্তু এতটাও মানে জ্যাম থাকে না বা খুব রিল্যাক্সে কিন্তু যাইতে পারি, কিন্তু আজকে তুলনামূলক একদমই অবস্থা ভয়াবহ। তেমন একটা ভাবে ঠিকভাবে যাইতে পারতেছি না, যেহেতু সকালের টাইম, মানে এই টাইমে গাড়ির চাপ একটু বেশি থাকে। বিভিন্ন কিছু দূরপাল্লার কিছু বাস আছে, যেমন এই গাড়িটা বগুড়া থেকে ছেড়ে আসছে, ঢাকা যাবে সকাল 6টার মধ্যে বা 7টার মধ্যে 5টার মধ্যে পৌঁছাবে। এর জন্য হচ্ছে, বা আবার কিছু ট্রাক আছে, আবার বাস আছে। সকালের টাইমে বিশেষ করে দূরপাল্লার বাস একটু বেশি পাওয়া যায়, যেমন একটা গাড়ি ওভারটেক করলাম, এই যে আরেকটা বাস। আর এই তো আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে গাজীপুর, আর পার হইলাম, আর এখন বর্তমানে টঙ্গী চলে আসছি। আর আসার সময় রাস্তায় এত পরিমাণ গাড়ি, মানে গাড়ি এক একটা চাকা রাস্তায় নষ্ট হয়েছে। ম্যাক্সিমাম টাঙ্গাইল থেকে যে পর্যন্ত আসলাম, ম্যাক্সিমাম 20-25টা গাড়ি দেখলাম যে রাস্তার সাইডে মানে দাঁড়া করে চাকা মাকা খুলতেছে। কারণ বৃষ্টি হইলে রাস্তাঘাটে ক্ষতি হয় বেশি। আবার জায়গায় জায়গায় এক একটা করে ভাঙা, মানে রাস্তার ভিতরে পুরো গর্ত হয়ে গেছে, এক একটা পুরো সাগর, মানে পুকুর এইরকম হয়ে গেছে। মানে গোসল করন যাবে, পুরো গাড়ি সহ ক্লিন করন যাবে, একটা এইরকম গাঁথা হয়েছে জায়গায় জায়গায়। তো যাই হোক, আজকে আমরা রিল্যাক্সে চলে আসছি, কারণ তেমন একটা জ্যাম নাই, রাস্তা একদমই ফাঁকাই আছে। আর যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো অনেক ক্ষতি হয়েছে, যা দেখলাম আসার সময়। 2 দিন আগে যখন আসছিলাম তখন এরকম ভাঙা ছিল না, কিন্তু জায়গায় জায়গায় এক একটা করে যে ভাঙা রে ভাই, মানে চাকা পড়লে মানে ধাম ধাম যে একটা করে আওয়াজ বেরো, মানে চাকা ফুটে গেল গা, এরকম একটা আওয়াজ বেরো। তো যাই হোক, এই যে টঙ্গী পড়ছি, টঙ্গী কলেজ গেট,
এই হচ্ছে টুঙ্গি কলেজ গেট। দেন এখান থেকে ফ্লাইওভার দিয়ে আমরা দেন একদম রাজলক্ষ্মী উঠে যাবো। হাতের ডান পাশে টুঙ্গি কলেজ। দিনের বেলা এদিক দিয়ে অনেকটা জ্যাম থাকে, রাত্রেবেলা একদম ফাঁকা, কারণ স্কুল কলেজ অনেক মানে গার্মেন্টস ফ্যাক্টরি এদিক দিয়ে বেশি, মানে এদিক দিয়ে ইদানিং একটু জ্যামটা একটু বেশি পড়তেছে। আমরা আগে এদিক দিয়ে চলাচল বেশি একটা করতাম না, আগে চলতাম হচ্ছে আশুলিয়া দিয়া, ওই দিকে রাস্তাটা বন্ধ থাকার কারণে এখন আমরা এদিক দিয়ে বেশি একটা চলি, যে কারণে এদিক দিয়ে একটু জ্যাম বেশি থাকে, ওই পাশে গাড়ি তেমন একটা চলে না। তো যাই হোক, তো চলেন ডাইরেক্টলি সোজা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে আমাদের। আর এই যে সামনে যে ছোট ভাই বলছো তো পুরা ঘুমায় বিড়া পুরা উল্টা পাল্টা কি কইতাছে না কইতাছে, ভাঙ্গে চুটে গাড়ির উপরে পড়তেছে, আল্লাহ মামতি জানে। ঘুমাবা না ঠিক আছে, সামনে বই ঘুমাইলে কিন্তু আমি কিন্তু চেগাই মেগাই দিয়ে ঘুমাবো, তাকে পিছনে যায়। যাই হোক, মাত্র এয়ারপোর্টে আসলাম। তো আসার পরে দেখি দেন 4:07 বাজে অলরেডি, দেন 2.5 ঘন্টা কিন্তু আমরা চলে আসছি এয়ারপোর্ট। আমাদের এখান থেকে মাত্র 150 কিলো রাস্তা। আর এই যে এয়ারপোর্টে আসলাম, আর মাঠের ভিতরে তো পুরো গাড়ি তেমন একটা জায়গা আছে, মাঠেতে রাখলাম না, কারণ ছাদে রাখলাম। ছাদে যে বাইরে পছন্দ করলো, বললো যে ছাদে নিয়ে যান, ওর ছাদে নিয়ে আসলাম। আর ছাদের ভিতরে অনেক বাতাস আছে, দেন মশা মাছি কোনো কিছুই নেই, তলে তো দুনিয়ার মশা মাছি কামড়ে ফুলায় মুড়ায় ভাই দিব, এখন উপরে চলে আসলাম। আর এই যে বাইরে কেউ ভিডিও টিডিও করতেছে। তো যাই হোক, আর আমাদের প্যাসেঞ্জার যাত্রী নেওয়ার কথা হচ্ছে 4:30, আধা ঘন্টা ওর যাত্রী অলরেডি নামবে। বেরিতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা ধরতে গেলে 5:30 6টা ইয়া করতে বেরোতে পারবো না। তো যাই হোক, বাইদের সাথে একটু ঘুরবো, দেন ঘুরার পরে দেন গাড়িতে বসে একটা ঘুম দিতে হইব, কারণ আসার সময় দেন তেমন ঘুম পাড়তে পারিনি আজকে রাতে। আর এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, ছাদেও কিন্তু গাড়ি আছে অনেক, দেখা যায় না ছাদে। আর যাই হোক, এয়ারপোর্ট থেকে অলরেডি এখানে বেরিয়ে চলে যাবো। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে পার্কিং এ ঢুকে দেন আমি কিন্তু সকালে এখানে ঢুকতে চাইছিলাম, পরে দেন পরে আর যায় নাই। তো যাই হোক, আর প্যাসেঞ্জার নিতে যাইতেছি, প্যাসেঞ্জার মাল আছে এখানে, প্যাসেঞ্জার মাল নিতে যাইতেছি, টার্মিনাল 2 দিয়ে আসছে আর কি। তো এখন হচ্ছে মালের নিয়ে যাইতেছি। তো এখন প্যাসেঞ্জারকে ফোন দিতে হবে আমাকে, যে ভাই আপনারা কোথায় আছেন, আমাকে নিয়ে যান। ওনারা সম্ভবত ওই যে দাঁড়াইছে ওইখানে, ওই যে আর ফোন দেওয়া লাগবে না, ওনারা ওইখানে দাঁড়াইছে, এই যে বড় ভাই আমি এখানে আছি। তো যাই হোক, তো চলেন ভাইদেরকে উঠাই নিয়ে দেন এখান থেকে বেরিয়ে চলে যাই। আরে বাহ বাহ, ফাইন, দ্যাটস রাইট, আই হ্যাভ গোষ্ঠী মারতে কুত্তার মধ্যে দৌড় পাইতেছে। একজন পিছনে, সবাই পিছনে দাও, আরেকজন পিছনে চলে যাও, টান দাও, ভাঙ্গে ভাঙ্গে পড়ে না দাও। ওকে ওকে, টান লাগাও, ধন্যবাদ। আর এই যে কার খিদা লাগছে আমার তাড়াতাড়ি বলো, এই যে আজকে ফুড পাড়া যাবো ডেলিভারি করে, আর গাড়ি সব পাড়া যেমন নিয়ে যাও, নিয়ে গাড়ি সব খাওয়া যাও, তাছাড়া উপায় না, কারণ পিৎজা বার্গার স্যান্ডউইচ পিৎজা মির্জা চাইনিজ ফাইনিজ সবকিছুই আছে, সবই খাইতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরোলাম, আর রাত্রেবেলা কিন্তু এদিক দিয়ে ঢুকছি আর এদিক দিয়ে বেরোইতেছি। রাস্তা তেমন এখনো জ্যাম পাইতেছি না, কারণ 7:05 বাজে। তো সামনে যাওয়ার পরে কিন্তু জ্যাম থাকতে পারে 100% শিওর, কারণ অফিস টাইম, গার্মেন্টস শ্রমিকরা অফিসে ঢুকবে বা অফিস থেকে নাইট করে বেরোইব, যে কারণে জ্যামটা ওইখানে থাকবে 100% শিওর, মানে আমি যেটা ভেবে নিছি। তো যাই হোক, আর আমাদের একটা আঙ্কেল আছে, ওনাকে সামনে নামাই দিতে হবে, উনি মহাখালী চলে যাবে। হ্যাঁ, যে কারণে হচ্ছে সুবিধা মতো নামাই দিতেছি, কারণ মুরব্বী মানুষ সব জায়গায় ছাড়া দিলে সমস্যা, কারণ একটা স্ট্যান্ড মতন নিয়ে যদি দাঁড়া করায় ওটাকে উঠায় দেয়, রিল্যাক্সে যাইতে পারবো। আর তা নাহলে আল্লাহ কোন বাসে উঠবো না উঠবো কোনো ঠিক ঠিকানা নাই, কারণ ঢাকা সিটি ভিতরে অনেক বাস চলে, একটা বাস এক দিকে চলে যা, হঠাৎ করে একটা বাসের ভিতরে তো 2টা যা, কোন জায়গায় নিয়ে নামাই দেবো কোনো ঠিক নাই। তো যাই হোক, আর ঢাকাতে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানি বাইজে গেছে, মাছও ছাড়া যাবে দিক দিয়া, 2-4-5 বছর মাছের আবাদ করা যাবো, বিক্রি করা যাবো মাছের, এই যে রাস্তা দিয়ে মাছ চাষ করা যাবো, এত পানি বাইজে গেছে ঢাকাতে। ওই দেন ওই যে পানি যাইতেছে, এই মেয়ে চোখ দিয়ে চাই আসছে দেন মিয়া, আমি তো মিয়া ঘুমের সুতনে মিয়া উল্টা পাল্টা কি কইতেছে মিয়া, কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, ওনাকে নামাই দিতে হবে সামনে একটা জায়গা দিয়ে দেখতে হইব। আর এই যে ব্রিজের নিচে আছি, আই হ্যাভ বিপজ্জনক, ঠিকই আছে, ওনাকে দেখি এখানে দেখি নামাই দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। যাই হোক, আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তা বগুড়া বাজার যেটা বলে দেন এখানে এসে পড়ছি। আর এই যে কত লোকজন, চাই আছেন কে ক্যামেরা দেখে,
মানে ছায়া আছে মানে নিয়ে যাবো গা, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, এই দেখেন এই দিক দিয়ে কিন্তু আজকে এখানে তেমন জ্যাম নাই। রাত্রেবেলাও যখন ঢুকছিলাম তখনও ফাঁকা ছিল। আজকে দিনটা কি বার, মঙ্গলবার মনে হয় না, মঙ্গলবার। যাই আমার আইডিয়া আয় হাই গোষ্ঠী মারছে ভাই। আপনি চশমা দিয়ে কানা নাকি মিয়া? চশমা না হলে তো কানা, মানে ভালো মানুষ হলে তার চশমা দিতে না, কানা দেখে চশমা দিয়ে রাস্তা পার হবার জন্য। আমার গাড়ি উপর দেয় পড়ছাল একটু জন্য, গাড়ি আমার বসছিল না। মানে চশমার লোকে মানুষ হলো ধাক্কা খেলে গাড়ি তো চ্যাপটা হয়ে যাবো গা, সামনে মার ঘের টুক খাই যাবো গা। আর এই যে বাইরে সামনে বয় দিছি, নিয়ে যাইতাছি ভাই গো। ভাই আজকে অফিসে ছুটি নিল হঠাৎ করে, সারে না বসে ফোন মারলো, ফোন মারে কইতাছে আমার বাড়িতে কাম আছে যাইতাছি গিয়া। ঠিক আছে বস, ভালো দেখে কই ঠিক আছে যাও গা, আবার আয়া বইরো। আমি বললাম যে ভাই চলেন একবারে যাই, আর আসার দরকার নাই। তো যাই হোক, আজকে রিল্যাক্সে বেরোইছি, আধা ঘন্টা সময় লাগছে আমরা এয়ারপোর্ট থেকে বেরোইছি। 7:33 বেজে গেছে। আর 10 মিনিট পরে আসলে কিন্তু এদিকে অনেক জ্যাম থাকতো, কারণ এই যে অবৈধ পশু প্রাণী যে আছে আর কি, যে পশু প্রাণী আছে যেগুলা, মানে অফিসে গার্মেন্টস শ্রমিক অফিস করবার যাবো, মানে 11 জন আর যাই আমার বেশি বাঁচবো, রাস্তা বন্ধ করে 11কে পার করে দিব। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। তো যাই হোক, আজকে আসলে ঢাকার ভিতরে অনেক বৃষ্টি ছিল, মানে বৃষ্টির জন্য আসলে পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। তো এখন কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। তো পুরা রাত মানে যখন বের হই ওই টাইম পরে থেকে কিন্তু পুরা রাস্তা বৃষ্টি ছিল। আবার আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোডে কিন্তু চলে আসছি। এদিকে কিন্তু তেমন একটা বৃষ্টি নাই, কিন্তু কিছুক্ষণ আগে হয়তো বা বৃষ্টি হয়েছে, এজন্য রাস্তার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। মানে পরিবেশটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু ধুলা ময়লা ছিল, আর এখন কিন্তু বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। এই মেন রোডে কিন্তু ছোট ছোট টেসলা যেগুলো আছে ওগুলো কিন্তু তেমন একটা দেখা যায় না, বাট বড় বড় গাড়ি দেখা যায়। দেখেন দূরপাল্লার বাস দুইটা যাইতেছে গুলির বেগে, তার পিছনে আছে আমি। আজকে গোষ্ঠী মেরে সাঙ্গে তুলে দিব, যা আছে কপালে এই যে দিল। শাকিলা না শাকিল মাকিলা, টাইম আছে নাকি দিক দিয়ে? কোনো টাইম নাই আজকে মাথা পুরো একদমই নষ্ট। তো সামনে যে গাড়িটা যাইতেছে খুব সুন্দরভাবে গাড়ি চালাইতেছে, অ্যান্ড পিছনে যে আছে ওনাকে সহ নিয়ে যাইতেছে, মানে আমাকে সহ নিয়ে যাইতেছে। গাড়িটা কত সুন্দর করে চালাই যাইতেছে, খুব সুন্দরভাবে চালাইতেছে। আমি অনেকক্ষণ যাবত ফলো করতেছি গাড়িটা, যে আসলে কীভাবে চালা, বেপরোয়া চালায় না কি চালা না। পরে দেখতেছি না, খুব সুন্দরই চালাইতেছে, একদম মানে সিম্পলের মধ্যেই চালাইতেছে, কোনো তাড়াহুড়া নাই। রাস্তা যেহেতু ফাঁকা আছে এজন্য খুব সুন্দরভাবে যাইতেছে। আমি এই জিনিসটা বুঝতে পারলাম বা দেখতে পাইলাম, যেহেতু আমি পিছনে আছি এজন্য ভালোই লাগতেছে। গাড়িটা খুব সুন্দরভাবে চালাইতেছে। দেন আমি তো পিছনে আছি, আমারও তো একটা হরেনও দিতে হইতেছে না, ব্রেকও দিতে হইতেছে না। তো চলেন ডাইরেক্টলি পাম্পে যাই, পাম্পে যাওয়ার গ্যাস নেওয়া দরকার। আরে তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। গাড়িতে কিন্তু আর একটা হাইস গাড়িতে গ্যাস নিতেছে। তারপরে দেন হচ্ছে যে আমি পাবো। তো পিছনে একটা পাম্প ঢুকছিলাম, পাম্পে হচ্ছে গ্যাস লাইনে কারেন্ট নাই, বন্ধ, যে কারণে এই সবুর পাম্পে চলে আসলাম। এই পাম্পটা আবার অনেকে চিনবেন, এলাকার লাস্ট পাম্প, রসুলপুর বাইপাস। আজকে পাম্পে সিরিয়াল তেমন একটা নাই। দেন একটা গাড়ির পিছনে আছি, আর আমার পিছনে একটা হাইজ আছে। তো যাই হোক, গ্যাস ঢুকবে মাসাল্লাহ, গ্যাস 1200 1300 টাকার মতো ঢুকবো, কারণ যাওয়ার সময় গ্যাস নিয়ে যাই, এক ধাক্কাতে চলে গেছি। আবার এখন যে গ্যাস নিয়ে যাইতেছি, এই গ্যাসে যদি লোকাল যদি কোনো টিপ যদি না মারি, দেন আবার ঢাকাতে ঘুরে নিতে পারবো। তো যাই হোক, এক বাতি সবুজ আছে, একটা লাল আছে, তার মানে এখন 80 গ্যাস আছে অলরেডি। 1200 টাকা, 1200 টাকা অলরেডি গ্যাস ঢুকবে, 1200-র কাছাকাছি ঢুকবে। তো চলেন দেখি কয় টাকা ঢুকে। আর যাই হোক, গ্যাস নিলাম, আর এখানে একটা হোটেল আমরা দাঁড়াবো, দেন হালকা পাতলা কিছু নাস্তা করবো। আর বর্তমানে এখন আছি হচ্ছে ইসলামী ব্যাংকের সামনে, এই যে কালীহাতি বাস স্ট্যান্ড, এখানে মূলত আছি। এই যে ভাই আছে আর আমি আছি, দুই ভাই জানে হচ্ছে এখন নাস্তা করতে যাবো। তো আর যারা আসছিল সবাই নেমে চলে গেছে, এখন ভাই আর আমি আছি। আর গাড়িটা খুব সুন্দর করে প্লেস করাইলাম, আগে গাড়ি চিন্তা পরে খাওয়ান, পরে আগে হচ্ছে যে গাড়িটা এখানে রাখলাম, এখন দেন হচ্ছে খাইতে যাবো। এই যে ভাই আছে, ভাইয়ের সাথে আমি আছি। আরে এই যে শহীদ শফিক সিদ্দিক তোরণের সামনে আছি, এখানে গাড়ি রাখলাম, কালীহাতি কোনো একটা জায়গা। তো যাই হোক, তো চলেন হালকা পাতলা কোনো কিছু খেয়ে আসি, কারণ সকালে যেহেতু নাস্তা করি না, নাস্তাটা করে আসি। তো যাই হোক, আমাদের এলাকায় চলে আসছি। আর দেখেন আমাদের সারা ঢাকা শহর ঘুরে আসলাম, কোনো জ্যাম নাই। এলাকার ভিতরে এক একটা জমিদার দাঁড়ায় আছে, রাজস্থানী স্টাইলে দাঁড়ায় আছে। আর এই যে রিস্কা, হ্যাঁ ঠিকই আছে, উল্টা পাল্টা ঢুকাই দিয়ে বই থাকবা। তো যাই হোক, সারা ঢাকা শহর ঘুরে আসলাম, কোনো জ্যাম নাই। বাড়ি বগল দিয়ে আসে, এই যে এখন আর কি উষ্টা খাইতে হইতেছে, মানে 2-4-5 মিনিটের রাস্তা আধা ঘন্টা পার হওয়া যায় না মাঝে মধ্যে, এরকম একটা অবস্থা। আর এই যে এই জায়গার তো কথা বলাই যায় না, মানে রিক্সা ভাড়া দিয়ে বেচা কিনি করা শুরু করে দেয়, মানে শোরুম হয়ে যায় মাঝে মধ্যে, রিক্সা ওড়ো সিএনজি পিক আপ টাকের শোরুম হয়ে যায় সকাল সকাল। আর সামনে কামলার হাট বহে, কামলার শোরুম বলতে ওইটা, মানে সকাল সকাল ওই ধান কাটে খেত থেকে আমার এই কামলা টামলা নেয়, শোরুম হয়ে যায়।
আরে দেন কি নিছে এগুলা, বস্তা না ধান না চাল সিটা নিছে। এর আগুন ধরাই দিলে ভালো হইতো না, খুব সুন্দর করে আরামসে পিছন থেকে জ্বলতে জ্বলতে গেত গাটা শরিং হয়ে যাইতো, মাইয়ে ছবি দেখতো। দিম একটু ধরাইয়া দেই একটু আগুনটা ধরাই যায় সিগারেট পুটকি দিয়া, তাহলে ভালো হবো, তাই না ভাই? ভালো হবো না? আর আপনি তো ভাই পিছনে পড়ছেন, আপনার ক্যামেরার ভিতরে নিয়ে আবার পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ ভাইয়ের খুব আউস আমার মতো ইউটিউবিং করবো, হ্যাঁ টিকটক মিকটক করবো, আউস একদিন পূরণ হইব, অসুবিধা নাই, দোয়া করে দিলাম ভাই। আর যাই হোক বাসার সামনে চলে আসলাম ওনাদেরকে সবাইকে নামাই দিয়া। আজকে ভাড়া ছিল হচ্ছে 6,000 টাকা, 100 টাকা পার্কিং দিতে হয়েছে, আর মাত্র 1420 টাকা গ্যাস উঠাইছি, আর কোনো খরচ হয় নাই। আর খাবার দাবার যেন ওনারাই করাইছিল, আর তেমন কোনো খরচ নাই। তাহলে হচ্ছে 1420, ওইখানে আমি 1500 দিলাম, আর হচ্ছে 100 1500, সব মিলে 1520, আর হচ্ছে আপনার 1000, আর হচ্ছে আপনার 6,000 মাইনাস 1500, আর যা থেকে আল্লাহর মধ্যে ভালো টাকা ইনকাম। তো এইখান থেকে আবার 1200 টাকা ড্রাইভার খোরাকি যাবে, আবার 1200 টাকা মাইনাস হইব 6,000 ভিতর থেকে। 6,000 মাইনাস হচ্ছে 1200, মাইনাস হচ্ছে 1500, আর যা থাকে মালিক ইনকাম। তো 1200 করে দেয়া প্রত্যেকটা ড্রাইভারে, এবং কি প্রাইভেট হাই সেম খোরাকি। অন্য এলাকা দিয়ে বেশি কিনা জানি না, আমাদের এই দিক দিয়ে একদম সেম। তো যাই হোক আজকে পর্যন্ত, আবার দেখবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আর এই যে গাড়িটা এখন খুব সুন্দর করে ক্লিন করে দেন আবার টিপে চলে যাবো।